এই যে বন্ধুরা আমাদের মুরগি বোনা হয়ে গেছে, সুন্দর। সামান্য একটু ঝোল রয়েছে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই ভিডিওটার প্রথম দিকে দেখেই বুঝতে পারছেন যে আজকে আমাদের কি ফাঁক শাক হবে। আজকে আমাদের পাক হবে মুরগির মাংস। এই মুরগির লেগস ভুনা হইবে। বাচ্চা ভাজি ভুনা করবে নাকি? আলু টালু দিবে না, লাগে না? না, শুধু মুরগির গোস্ত। বাবা কি ঠান্ডা? ঠান্ডা তো বটে, ঠান্ডা তো না। এমনি তো ঠান্ডা, আরো এগুলা ফ্রিজে ছিল, আগে আমি রাখছিলাম মার্কেটের থেকে, তাই এই জন্য ঠান্ডা। তাই এখন কাটাকুটা শুরু হয়েছে, কাটি কুটি তারপরে পরিষ্কার করি, ইনশাআল্লাহ রান্নার জন্য রেডি হয়ে যাবে। তাই সবাই দেখতে থাকেন, আশা করি আমাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। হ্যাঁ, করো ইচ্ছা মতন যেরকম ভালো হয়। করো যেরকম ভালো লাগে, যেরকম ভালো দেখা যায়। কয়টা লেগস? 3 পিস। 3 দিয়ে না? 3 দিয়ে তো অনেকটা হয়ে গেছে। চামড়া হলাই চামড়া ভালো লাগবে না? না, চামড়া তো লই না। বাজি করলে বুনো করলে তো চামড়া কোনো সময় লই না। আর ফার্মের মধ্যে আমি চামড়া লই। চামড়া ভালো লাগে না? চামড়া লই ওই দেশি মুরগি হইলে। দেশি মুরগি হইলে চামড়া খাইতে অনেক স্বাদ। ঠান্ডা লাগে তো। আর এমনি তো ঠান্ডা না বাইরে, তারও এটি ফ্রিজের ঠান্ডা হয়ে গেছে। একটু ধুয়ে লাইতে পানি। একটু বড় বড় করে কাটো নাকি? বাজলে কমে যাবে না। শক্ত রয়েছে নাকি? অসুবিধা নেই। দোকান কালে ঠিক করে এলাম মানে। হ্যাঁ, দুইটা গেলে তো ইয়ে করিয়ে লেগে। গেলে সুন্দর করে ই করো মানে, দুবার সময় সুন্দর করে মানে। তেল জিনিসটা রাখবো না বেশি। তেল যত কম খাওয়া যায়, চর্বি যত কম খাওয়া যায় ততই ভালো। কারণ চর্বি মানুষে নষ্ট করে। এই যে এটা সবজি রানের এই পাশ থাকলে সবজি।
পানি লইলে না, পানি লইলে পেস্টটা কেটে লই। পায়ের মাঝে মৌজে কি ঠান্ডা লাগে? তা ঠান্ডা লাগে না? ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে না, কি গরম লাগবে? অনেক ঠান্ডা। আপ গেছে এই শক্ত ইয়ে, বরফের জিনিস কাটতে যাই। এখানে তো এখন বরফ ভরা দিচ্ছে না, বরফের যে একটা ঠান্ডা। একটা টুকু ছিলেছি ঠান্ডা। আদা ইয়ে সব কিছু রেডি না? হ্যাঁ রেডি, বাড়া বাটা আছে। বক্ক রসুন আর কি ছিলেই রে, শেষে দেন রসুনটা নাই। আমরা ইয়ে দিছে কি লাইতে ওই জন্য। হ্যাঁ শেষনি দিয়ে, শেষনি দিয়ে শেষি এই সোলার থেকে বাঁচা যায়। শেষনি দিয়ে শেষ, এই যে শেষ। এর মাঝে লাও সবটি ও মাই গড, এটা কি মরিচ? একটু শেষা দিলে সামরা উঠি যে তাড়াতাড়ি। ঠিক আছে, রেডি। এই যে আমাদের মুরগির গোস্ত রেডি হয়ে গেছে, দুইটাই পরিষ্কার করে নিয়ে আসছি। এখন হলুদ মরিচ সবকিছু দেওয়া হইবে, লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর কিছু না। আর কিছু না? না আর কিছু লাগবে না। রসুনটা ছেঁচে দিয়েছি, একটু মাখা মাখি। কেজি কি বয় দিবি? এক কেজিকে বয় দেবো কি, এক কেজিকে বাজবো। ওই তো গুড়ি গেরি। হ্যাঁ গড়ি গড়ি একটাই ভালো মতো মাখলে ভালো হয়। চুলার ধারে যাম, শেষ মাথা চুলা। এখন চুলে এই যে আমরা চুলে চলে আসছি, তেল আগে দিয়ে দিতে গরম হয়ে গেছে। আজকে ঠিক মতো গরম আছে, হ্যাঁ গরম আর আগে দিয়ে দিই। তেল ফুটের কাম দুইবার তেল লাগবে না? দুইবার দেওয়া লাগবে। হ্যাঁ পরে পরে গেলে একবারে দিলে না, বড় করে একটু দিলাম। এখন ভাজা ভাজা হইতে থাকুক। একটু বেশি করে ভাজা লাগে। কারণের মতো না, এই যে আমাদের মুরগি ভাজি প্রায় হয়ে গেছে। ওই ওখানে এক করে হয়ে গেছে, দুঃখিত পুরোটা দেখাইতে পারি নাই। আর এটা হয়ে গেছে, এটাও প্রায় হয়ে গেছে। প্রায় না হয়ে গেছে না, ভাজি হয়ে গেছে। ওই হিটে দিকটা করলে তেল এটা কিন্তু সম্মান করতে মশলা তেলটা দিয়ে দিচ্ছি।
তেলটা দিয়ে দিছি। এখন এই তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবকিছু এটার ভিতরে পেঁয়াজ ভাজা ভাজা উঠাও, সবকিছু দেওয়া। বেশি মশলা টসলা জোগাড় করি, একটু ভাজা ভাজা হইতে সেই নিয়ে মশলা দিতে দেয়। আর তেল দেব না, এই তেলই তো শেষ না? তেলই শেষ। এই যে আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, কষা নিয়ে গেছে, এখন একটু ইয়ে দিবে না রসা, পেস্ট বেশি হতে ভাজতে দিস। সব মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এই যে মশলা স্পেশাল জয়ফল, গরম মশলা। থাল ভিজে আলতে দেওয়া লাগিয়েছ। কষানোর পালা, একটু ভালো করে কষতে হবে, কষলে আর দিলেই তো শেষ। এখন একটু ভালোভাবে কষা নিয়ে চাইবে না? রসুন দিয়েছি, শসা না এরকম বন্ধুরা মুরগি রান্না করে খাইয়েন, অনেক স্বাদ। সবাই ব্রয়লার মুরগা প্রথমে ভাজি এরপরে ভুনা করলে তো খাইতে একটু স্বাদ লাগে, মুরগিটা নরম তো একটু ভাজা ভাজা ভালো করে করি, ভুনা করলে মশলা দিই তাই স্বাদ লাগবে, শক্ত শক্ত হয়, খাইতে ভালো লাগে। মশলা আর কিছু দেওয়ার আছে না? আর কিছু দেওয়ার আছে? দুটো মটন অল্প অল্প কর, মানে মুরগি দিই, মুরগি দিবে কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে একটু লাড়া ছাড়া দিয়ে পরে দিন। এক পিস দিতে আছে, মাখায় বোনাটা হইবে ভালো। ভালো এমনি তো ভাজি একদম শক্ত করে ভাজি দিতে হয়, শক্ত শক্ত করে। আমি একটু কড়া করি ভাজি করে ভাজলে খেতে সাদা, কড়া করে না ভাজলে খেতে কম চান। এই যে বন্ধুরা, আপনারাও এইভাবে ব্রয়লার মুরগা ভাজি
লাল করে ভাজি এরকম মশলা কষাই তারপরে বুনা করে খাইবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। এখন কত সুন্দর কষানো হয়ে গেছে না, কষা নিয়ে গেছে। এখন একটুখানি এই যে বন্ধুরা দেখেন, ও দুটো ত্রিপটা ফিলালে এই যে এটা কি দুধ? ও মাই গড, কত দুধ তো অনেক যাইতেনি। হ্যাঁ, আর যে তেল হইতে তাজা দুধ। হ্যাঁ, একটু দিম, অল্প বেশি না, রোস্ট করলে একটু বেশি দিতাম আমি, অল্প দিলাম। একটু লাড়া দিয়ে তারপরে আর একটু জল দেবো। কত না দিবে জল? এই এখন দেবো, এটা লাগে গরম জল আছে? গরম জলই, বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না হয়। তেজপাতাটা ভিতরে ঢুকাইলে দিয়ে আর ঢাকনা দিয়ে দিবি। হ্যাঁ, আস্তে আস্তে দিতে থাকবে। যথেষ্ট। দুধ যার যার ইচ্ছা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, কোনো অসুবিধা নেই। দুধ দই হয়েছে নিজের নিজের একটা ব্যক্তিগত ব্যাপার। দুধ ছাড়া অনেক স্বাদ, দুধ জলেই যে স্বাদ তা না। দুধ আছে বেশি, এই জন্য দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দাও, আস্তে আস্তে হয়ে যাবে। আর জলটুকু কিছু দেবো না। এই যে বন্ধুরা, আমাদের মুরগি বোনা হয়ে গেছে, সুন্দর। সামান্য একটু জল রয়েছে। আবার আর খাবার সময় জাল দিলে হয়ে গেছে না? দেরি হয়ে যায় খাইতে, জাল দিলে আবার ঠিক হয়ে যাবে না। হ্যাঁ, আমরা তো টাইম দিচ্ছি। তাই ঠিক আছে, যদি ওই ইয়ে থাকে চুলা নিভে যাও, আর আমরা খানা খানের প্রস্তুতি নিতে আছি। খানা খেতে আরো ঘন্টা। তাই ওকে, গাছের বটবট আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আইসা করছি। এই দেখেন আয়োজন সবকিছু। এই হইলো আমাদের মুরগি, এটা মুরগির বড়া, বড়া, করলা ভাজি, এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে ভর্তা, করলা ভাজি, অন্যান্য সালাদও আছে। এই যে সালাদ। এই আমাদের খানার প্রস্তুতি এখন বিসমিল্লাহ করে শুরু হইবে। তো এই ভিডিওটা লম্বা না করে এখানে বিদায় নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশেই থাকবেন। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আর বেশি লম্বা না করে এখানে বিদায় নেই। আসসালামু আলাইকুম।